কবর পরকালের প্রথম ঘাঁটি। যদি কেউ এই ঘাঁটি থেকে মুক্তি পেয়ে যায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে, আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে। তিরমিজি 2308। কবর আযাব সত্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করতেন। সাহাবীরাও গুরুত্বের সঙ্গে কবর আযাব থেকে মুক্তির দোয়া মুখস্থ করে রাখতেন, এমনকি বাচ্চাদেরও শেখাতেন। কবর আযাব থেকে মুক্তির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি দোয়ার মধ্যে একটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল জুবনি ওয়া আউযুবিকা আন ইরাদ্দা ইলা আরজালিল উমরি ওয়া আউযুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযুবিকা মিন আযাবিল কাবরি। অর্থাৎ, হে আল্লাহ, আমি ভীরুতা, অতি বার্ধক্য, দুনিয়ার ফিতনা ও কবরের শাস্তি থেকে আপনার নিকট পানাহ চাই। সহিহ বুখারী 2822। আমর ইবনু মাইমুন আউদি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে যে শিক্ষক যেমন ছাত্রদের লেখা শিক্ষা দেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনিভাবে তার সন্তানদের উল্লেখিত দোয়াটি শিক্ষা দিতেন এবং বলতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর এগুলো থেকে পানাহ চাইতেন। সহিহ বুখারী 2822। কবর আযাব থেকে মুক্তির আরেকটি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নামা ওয়া আউযুবিকা মিন আযাবিল কাবরি ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, কবরের আযাব থেকে আশ্রয় চাই মাসিহ দাজ্জালের ফিতনা থেকে, এবং আশ্রয় চাই জীবন মরণের বিপদাপদ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি এমনভাবে শেখাতেন যেভাবে তাদের কুরআনের সূরা শেখাতেন। আবু দাউদ 1542। উল্লেখ্য, কবর আযাবের কারণসমূহের মধ্যে গীবত, পরনিন্দা, প্রস্রাব থেকে পরিচ্ছন্ন না হওয়া, অন্যের দোষ খোঁজা, সম্পদ হরণ, ধোঁকাবাজি, প্রতারণা ও প্রাপ্য থেকে অন্যকে বঞ্চিত করা, কোরআন হাদিস অস্বীকার করা, কোরআন তেলাওয়াত বা অধ্যয়ন না করা, ফরজ নামাজ না পড়ে ইচ্ছাকৃত ঘুমানো, মিথ্যা বলা, সুদ খাওয়া ও জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া অন্যতম। মহান আল্লাহ আমাদের কবরের ভয়াবহ আযাব থেকে মুক্তি দিন। আমিন।